কোনো সন্তানাদি নাই। মা সারা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আমি কি একটাও সন্তানের মা হতে পারবো না? একদিন দুদিন তিন দিন বাবা দোয়া করতে করতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলছেন, লাগো আমার বিবি সারা কি সন্তান জন্ম দিতে কি পারবে না? ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমার বিবি সারার গর্ভে থেকে কি বাচ্চা জন্ম নেবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা সারা বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে আর কোন টেনশন করবেন না, আপনার জন্য একটা আমি মেয়ে খুঁজেছি। বলে কোন মেয়ে, কোথায় বাড়ি বলো না? বলে একটা তারকিন বলে সে শহর আছে, ওই তারকিন শহরে একজন মহিলা আছে, তার নাম হলো মা হাজেরা। জোর বলে মা হাজেরা। কিন্তু বাবা তারকিন শহরে একটা বিশাল বড় একটা বাদশা ছিল, এত বাবা চরিত্র খারাপ, এত তার নোংরা বদমাশ ছিল, যতগুলি সুন্দরী মেয়ে দেখতো ওই বাদশা ওই মেয়েটাকে নিয়েছে, সেই মেয়েটার সঙ্গে জিনা করত। ওই তারকিন শহরের যে বাদশা, আর চোখে যদি লেগে যেত এই মেয়েটাকে আমার লাগবেই, ধরে নিয়ে, এত তার বাবা চরিত্র খারাপ, তাকে ধরে নিয়েছে বেরাদ ইসলাম, তার সঙ্গে সহবাস করে মেয়েটার জীবনটাকে নষ্ট করতে। এইরকম বাদশা তারকিন শহরে ছিল। কিন্তু মা হাজেরা পর্দাওয়ালি, কোন সময়তে বেরোতো না। যে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বেপর্দা হয়ে চলতো না। এই মা হাজেরা সবসময় আল্লাহর ইবাদতে পাগল থাকতো। আজকালকার আমার মা বোনদেরকে দেখা যায়, কিছু কিছু মা বোনদেরকে দেখা যায় এমন ভাবে চলতেছে বেরাদার ইসলাম, আজ এই মহিলাদের জন্য আজকে যুবক ছেলেরা খারাপ পথে যাচ্ছে কি যাচ্ছে না? কি গো, যাচ্ছে না? জি, আমি মায়েদেরকে বলতেছি, মা সঠিক ভাবে চলবেন, কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। আমার আল্লাহ বলতেছেন, ওই মহিলা যদি সঠিক ভাবে দুনিয়াতে যদি চলে, তো মরার পরে জান্নাতি 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 জোরে বলেন। এদিকে বেরাদার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা তিনি এক পা দুপা করে আপনার কি করলো, আল্লাহর ইবাদত করতে যায়। ওই যে তারকিন শহরের বাদশা বাবাজি মা হাজেরা একবার কিভাবে চেহারা দেখে নিল। ওই বাদশা গিয়ে তার সেনাবাহিনীকে বললো, বলো গো বাদশা, তবে শোনো শোনো, এই বাদশা তোমার দুই তিন দিন ধরে কথাবার্তা বলো না কেন? এখন বাদশা বলছে, এই সেনাবাহিনীরা, একটা জঙ্গলে আমি গেছিলাম, একটা ছোট্ট কোন ঘরে একটা মহিলাকে দেখার পরে আমার চোখের ঘুম যেন হারাম হয়ে গেছে। এখন সেনাবাহিনীরা বলতেছে, এ বাদশা বলো গো, এই বাদশা বলো কি করতে হবে? বলে ওই মহিলাকে ধরে নিয়ে আসতে হবে, জলদি করে আমার কাছে নিয়ে এসো। ওই মহিলাকে দেখার পর থেকে আমার চোখের আর কোনো ঘুম নাই। বাদশা বাবা এত খারাপ চরিত্র বাদশা ছিল বাবা, তার সেনাবাহিনীদেরকে বাবাজি আপনার জঙ্গলে আপনার মা হাজেরাকে ধরবার জন্য পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে বাবাজি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ, ইজ্জতের মালিক হলো তুমি, ইজ্জতের মালিক হলো তুমি। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে আপনার দোয়া করতেছে। কিন্তু মা হাজেরার মা তিনি আপনার বাহিরে যেন কিসের কাজ করতেন ছিল, যখন বাদশার লোকগুলোকে দেখে নিয়েছে, এখন বেরাদার সবার হাতে একটা করে আপনার 3 সন্ধ্যা আছে, এক একটা হাতে যেন 3 সন্ধ্যা আছে বাবা। মা হাজেরার মা বলতেছে, বলে আল্লাহ গো, আমার বিটিকে ধরবার জন্য তারা এসেছে নাকি? টিনার মা এসে বলছে, গো বিটি হাজেরা, তুমি এদিক দিয়া জঙ্গল জঙ্গল এই দেশ ছেড়ে পালিয়ে যাও। বলে মা কেন, কি হয়েছে বলো না? ওই তো পরশুদিন এক বাদশা আমাদের বাড়ির দিকে
নজর দিয়েছিল, কিন্তু বিটি গো ওই বাদশার এত চরিত্র খারাপ, এত তার নজর খারাপ, একবার যদি কোনো ভালো মহিলার প্রতি যদি নজর লেগে যায় তাইলে পরে ওই বাদশা কাউকে ছাড়ে নাও। ও বিটি মনে হয় তার সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছে, জলদি করে যাও, যাওয়ার পরে এই গ্রাম ছেড়ে তুমি চলে যাও। এখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলো, জঙ্গল দিয়ে বাবা যখন পালাতে লাগলো, দৌড়াতে দৌড়াতে বাবা ওই বাদশার লোকগুলো আপনার হাজেরার বাড়িতে ঢুকেছে, কিন্তু মা হাজেরাকে খুঁজে খুঁজে পায় না। বলে চলো জঙ্গলের লোক ছেড়ে দাও, এখন হাজেরাকে ধরে নিয়ে গিয়ে আমাদের বাদশার কাছে হাজির করতে হবে। যদি হাজির না করতে পারি তাহলে আমাদের চাকরি সব বরবাদ হয়ে যাও। এখানে বাদশার সমস্ত সেনাবাহিনীরাও মা হাজেরাকে ধরবার জন্য বাবাজি সবাই চারিদিকে জঙ্গল দিকে আপনার ছুটে গেল। এখন মা হাজেরা মহিলা বাবাজি রাত্রে বেলা কত দৌড়বে, বাবাজি কোন রাস্তা নাই, দৌড়তে যায় হুজুরকে আপনার জঙ্গল দিকে পড়ে যায়। মা হাজেরা বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ইজ্জতের মালিক হলো তুমি আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ তুমি, আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করিও। জোর বলেন। এখন সারা রাত্রি বাদশার লোকেরা জঙ্গলটাকে আপনার ঘেরা করে রেখেছে বাবা। মা হাজেরাকে জঙ্গলের ভিতরে বাবা যখন এসেছে, আসার পরে বেরাদার মা হাজেরাকে যেন ধরে ফেললো। এ হাজেরা তুমি এত আমাদেরকে জ্বালাও না কেন, চলো তোমাকে বাদশার কাছে হাজির করব। মা হাজেরাকে ধরে নিয়ে বাদশার কাছে চলে গেল। মা হাজেরাকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখলো। এই বাদশা রাত্রে বেলা মহিলার ঘরে ঢুকবে, মা হাজেরার ঘরে ঢুকবে। মা হাজেরা দু চোখের পানি ঝরে কান্না করছে, আল্লাহ গো আল্লাহ, ইজ্জতের মালিক হলো তুমি, এই লম্পট বাদশার কাছ থেকে আমার এই শরীরের হেফাজত করি আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখবেন যে মহিলারা বাবাজি অন্তর থেকে খোদাকে ডাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলার ডাকে সাড়া দেবে না, দেবে না? ইনশাআল্লাহ দিবে। মা আমি আপনাদেরকে বলতে চাই সঠিক পথে চলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। জোরে বলেন। এখন মা হাজেরা তিনি আপনার বসে 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 আল্লাহর ইবাদত করতেছেন। গভীর রাতে যে বাদশা ঘরের ভিতর যেমন ঢুকেছে, মা হাজেরা বলতে জানলা গো আল্লাহ আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করিও, আল্লাহ গো এই বাদশার হাত থেকে যদি আমি বেঁচে যাই আল্লাহ, আমি এই গ্রামের দিকে থাকবো না, আমি অন্য এলাকার দিকে আমি চলে যাব। বেরাদর ইসলাম মাদার সামানিকরা এই সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো হাজেরা তুমি চিন্তা করো না, তুমি আমার প্রতি বিশ্বাস করে তুমি দোয়া করতে যাও। এখন এই বাদশা যখন মা হাজেরার দিকে যখন হাত বাড়াতে যাবে, বাবাজি মুসলমান ভাইরাও মা হাজেরা যেন আপনার ছোট ছোট ঘরের দিকে আপনার কোনার দিকে ছুটে যায়। মা হাজেরা বলছে আল্লাহ আমার ইজ্জতের ক্ষমা দাও, আল্লাহ গো তুমি আমার ইজ্জতটাকে রক্ষা করিও গো আল্লাহ। এই বাদশার হাতে যদি আমার ইজ্জত চলে যায় আমার মরা ছাড়া কোনো উপায় নাই। বাদশা ধরে কোনার দিকে পালিয়ে যায়, আবার কোনার দিকে পৌঁছায়, আবার মা হাজেরা কোনার দিকে পালিয়ে যায়, আবার মা হাজেরাকে ধরতে যায়, আর একটা ঘরের কোনার দিকে পালিয়ে যায়। এইরকম ভাবে নিয়ে বাবা যখন ছোড়াছুড়ি জোড়াজোড়ি করে, মা হাজেরা বলছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ ওই বাদশাকে তুমি ধ্বংস করে দাও। এই বাদশা শুধু আমার ইজ্জতকে নষ্ট করবে না, আর হাজার হাজার কত সুন্দরী মেয়েদের জীবন নষ্ট করেছে, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও। যেমন মা হাজেরার শরীরে হাত দিতে যাবে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাদশার পায়ের তলার মাটি জানো বাবা ধসে তাকে জমিনে ঢুকায়া নিল। ধরে বলেন কি করলো, জমিন ফেড়ে হরাম করে মাটি বসিয়ে ওই বাদশাকে আপনার টেনে নেওয়া হলো। মা হাজেরা বলছে আল্লাহ গো তুমি
হেফাজতকারী আল্লাহ, তুমি ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ গো, আমি আর কাছ থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করি। জোরে বলো সুবহানাল্লাহ। মা হাজারা ওখান থেকে বেরিয়েছে বাবা, যে টুকটু টুকটু করে জঙ্গল জঙ্গল আপনার যেতে 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 বাবা উঠে গেল কোথায়? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজারা শরীরে কোনো ঠিকভাবে কাপড়, ছেঁড়া খোড়া কাপড়, বাদশা আপনার টেনে টেনে আপনার ধরেছে, জামা কাপড়গুলো ছিঁড়ে গেছে, এক জায়গাতে গুটি মেরে বসে আছে। ওই রাস্তা দিয়ে আপনার মা সারা চলে যাচ্ছে। মা সারা এখন বলতে যে কি ব্যাপার, এই বনটায় কোনাতে বসে আছে, কারো দেখি তো যায়। মা সারা বলতেছে, বলো বন গো, ও বন কি ব্যাপার, তুমি জায়গাতে গুটি মুটি হয়ে বসেছে কেন? মা হাজারা দু চোখের পানি জড়াইয়া বলতেছে, বলো গো বন, আমি এক বাদশার কাছ থেকে পালাইয়া এসেছি। ওই বাদশা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাদশাকে দুনিয়ার পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। আমি ভাবলাম যে এলাকায় থাকবো না, দৌড়াতে দৌড়াতে আমি যেন এলাকার ভিতরে চলে এসেছি। এখন মা সারা বলতেছে, ও বোন তুমি এক কাজ করো, আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, আমার বাড়ি গাড়ি কোনো জিনিসের অভাব নাই, তুমি আমার বাড়িতে চলো। মা হাজেরাকে নিয়ে বামাদি মা সারা বাড়িতে নিয়ে গেলেন। একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবা এখন ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, এ বিবি সারা, তুমি আমার বাড়িতে কাকে নিয়ে এসেছো? তখন বলছে, স্বামী গো, ইনার কোনো বাড়িতে ইনার কোনো আব্বা নাই, ইনার কোনো মা নাই, মা ছিল, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তিনি একলাই অসহায়, তার জন্য ওই মহিলাটাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। বলে তাই নাকি? বললাম একদিন দুদিন তিন দিন করে আপনার পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে মা হাজেরা মা সারা বলতে জানলা গো, এখন যদি মা সারার সাথে যদি মা হাজেরার সাথে আমার স্বামীর বিয়েটা যদি দিয়ে দিই, হয়তো সন্তানের মা হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও, এদিকে মা সারা বলছো গো হাজেরা, একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছি। বলে কিসের পয়গাম বলো না? তখন বলতেছে, বলো গো আমার বিবি, ও আমার বিবি, তবে শোনা গো, ইনি তো মা হাজেরা। বলল হাও, ইনার নামই হলো হাজেরা। আচ্ছা বলো নাও, বিবি তবে শোনো, ওই হাজেরাকে যদি আমি বিয়ে করি তুমি কি রাজি হবা? জোরে বলো। মা সারা মনে মনে ভাবছিল যে এর সাথেই আমার স্বামীর বিয়ে দেব। আর এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে যে বিবি, আমি যদি হাজেরাকে যদি বিয়ে করি তুমি কি রাজি হবা? বলে স্বামী গো, আমিও তো মনে মনে ভাবছিলাম যে আপনার সাথে ইনার বিয়ে দেব, কিন্তু তার তো মতামত জানতে হবে, আমি একটু জেনে নিই, তারপর আপনাকে পাকাপোক্ত খবর দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা সারা কি করলেন? তিনি এক পা দুপা করে বাবাজি গিয়ে মা হাজেরার কাছে গেল। বলে হাজেরা, শোনো, তোমার তো বিয়ের লাইফ হয়ে গেছে, তবে তোমাকে একটা বিয়ের পায়গাম দেব, তুমি কি রাজি হবা? বলে কিসে রাজি? বলে রাজি হলো এটাই, দেখো গো, ওই যে ওই ঘরে আমার স্বামী থাকে, উনি হচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি আমাকে বিয়ে করেছে, কোনো সন্তান আদি হয় নাই। আচ্ছা বলো, তুমি কি আমার স্বামীকে বিয়ে করবা? হাজার বছর তাই কখনো হয়? তুমি তো বিয়ে করেছো, আবার আমি আবার বিয়ে করবো, এ কখনো হয়? বলে আমি মা সারা বলছে, আমি অর্ডার দিচ্ছি যে তোমার সাথে আমার স্বামীর বিয়ে দেবো। আজকালকে কোনো মা বোনেরা করবে কি গো? যতই বাচ্চা না হোক না কেন, তবুও বলবে যে স্বামী একটা বিয়ে করে, কথা কেউ বলবে না, বলবে বলবে না। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, মা হাজেরা বলতেছে, বলো গো মা সারা, তবে শোনা গো, তুমি যা তোমাকে যেটা ভালো লাগে তুমি সেটা করো। এখন বাবাজি এদিকে বোঝা গেল যে মা হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহকে বিয়ে করার জন্য রাজি হলো। এখন স্বামীকে বলছে, স্বামী গো, কোনো টেনশন নাই, আপনি মা হাজেরাকে বিয়েটা করে নিন, আপনি হাজেরাকে বিয়ে করুন। বিয়ে যখন বাবা
পড়ানো হয়ে গেল, হয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা মা হাজেরাকে বলছো, বিবি হাজেরাও, ওগো বিবি হাজেরাও, আমার প্রথমকার স্ত্রীর কোন সন্তান আদি নাই, আমি একটা সন্তান নেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করেছি গো হাজেরাও। তবে শোনো হাজেরাও, তুমি আমার বিবি আর তুমি হলো আমার স্ত্রী, তুমি আমার কথা মতো চলবাও আর আমিও তোমার কথা মতো চলবো, তাই নাকি বললে হাও। এদিকে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও এরকম স্বামীর সঙ্গে বাবা ভালোবাসা মোহাব্বত বাবাজি টুক 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 করে আপনার চলতে আছে রে বাবা। চলতে চলতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি কিছুদিন পর পেটে জানো বাচ্চা আসলো, জোরে বলেন। কিছুদিন পর মা হাজেরা গর্ভে বাচ্চা, কত আনন্দ, কত ফুর্তি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, আল্লাহ আমি সন্তান বাবা হব, কত আনন্দ। দেখবেন কোন মার যখন সন্তান নাই বা কোন ভাইয়ের যখন সন্তান আদি হয় না, তো কত যে কষ্ট হয় রে বাপ, সে ছাড়া কেউ আর জানে না, নাকি বলছে? জি, বহুত দিন পর 40 বছর পরে একটা সন্তান মুখ দিতে, অথচ অন্য বিবির গর্ভে থেকে। মা হাজেরা বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীর মুখে একটু হাসিটা ফুটেছে, এই সন্তানের জন্য মুখটা এত ভারী হয়েছিল, এখন দ্বিতীয় নম্বর স্ত্রী গর্ভেতে বাচ্চার গর্ভ এসেছে। দুনিয়া থেকে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, মা হাজেরার সেবাও করে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করেন, তিনিও আজ মা হাজেরার সেবা করে, মা হাজেরা স্বামীর সেবা করে, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে, বেরাদার ইসলাম মাদান সামানি কেরাব, এখন মা হাজেরার গর্ভে থেকে বাবাজি পুত্র সন্তান জন্ম নিল, তিনার নাম হলো হযরত ইসমাঈল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দেখতে সুন্দর, এত দেখতে সুন্দর ইব্রাহিম খলিলুল্লাহ, জানো বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে এত আদর সহগ করে, এত আদর সহগ করে, বেরাদার ইসলাম মাদান সামানি কেরাব মা সারা বলছে, বলে আল্লাহ আমার স্বামী এত সন্তান লালিত ছিল, আল্লাহ গো আমার সন্তান হবার পরে, মা হাজেরার গর্ভে থেকে বাচ্চাটা হওয়ার পরে আমার স্বামীর মুখের হাসিটা দেখতে পেলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও এরকম ভাবে আপনার দিন জারাত আছে বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার ফারিস্তারা দেখো আমার ইব্রাহিম খলিলুল্লাহ এত তিনি আনন্দ করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ও বিবি হাজেরা গো, তবে শুনে রাখো তোমাকে একটা কথা আমি বলে দিই, ওগো আমার বিবি হাজেরা, তুমি আমার জীবন সঙ্গিনী, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে দিন যায় রাত আসে, এদিকে বেরাদার ইসলাম মাদান সামানি কেরাব, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ফারিস্তারা দেখো ইব্রাহিম খলিলুল্লাহ কত আনন্দ, আল্লাহ পাকের ফারিস্তারা বলছো গো আল্লাহ, গো আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে পেয়ে আপনার ইবাদত করা মনে হয় বলে গেছে। আমার আল্লাহ বলছে, ফারিস্তা না না নাও, আমার কখনো ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদত ভুলে যেতে পারে না। এই বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় 200 বছর ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা শুধু পরীক্ষায় দিতে হয়েছে। কত বছর? 200 বছর ধরে শুধু পরীক্ষা। জি, আর আমাদেরকে যদি একটা যদি পরীক্ষা করে, আল্লাহ যদি আমাদেরকে একটা পরীক্ষা করে, তার দ্বিতীয় পারবে আর যা বলে নামাজ পড়তে বলবে না। জি, পরীক্ষা আল্লাহর বহুত রকমের হয়। অনেক মানুষ বলে যে হুজুর আমি নামাজ পড়ছি, আমি কোরআন পড়ছি, আমার বাড়িতে অসুখ, আমার বাড়িতে বিমার, আমার বাড়িতে সব, বলে না আল্লাহকে দেখতে পেয়েছে না। হ্যাঁ হুজুর ওরা নামাজ পড়ছে না, আমি নামাজ পড়ছি, ওরা 3 তলা বাড়ি করছে, আমি ফুকরে করে হ্যাঁ থেকে গেলে, আরে পাগলা ওইটাই তো আল্লাহর পরীক্ষা, কি ঠিক না? দুনিয়াতে যে রাজ করবে সে কখনো মরার পর রাজ করতে পারবে না।
আর দুনিয়াতে যে কষ্টটা থাকবে মরার পরে সে রাজ করবে। জোর হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি গরিবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরিব বানাতে পারি। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমতা। আজ আল্লাহর সঙ্গে যদি কেউ পাল্লা দেয় দুনিয়াতে টিকতে পারবে? জি পারবে না। আজ আপনি দেখেন বাদশা নমরুদ আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছে, ধ্বংস হয়ে গেল। বাদশা ফেরাউন আল্লাহর সঙ্গে পাঙ্গা দিল, ধ্বংস হয়ে গেল। আপনার কিনা নবীর জামানাতে আবু জাহেল আল্লাহর সঙ্গে পাল্লা দিল, ধ্বংস হয়ে গেল। এই তো মোদি চাচা, হ্যাঁ গো, এ তো মোদি চাচা, এ তো অমিত শাহ গু খেকে যায় তারা, কি ঠিক না? জি यारा बोलছে এক কানা বলছে বলছে মুসলমান কি বলছে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাएंगे। কানা নিজে চোখে দেখতে পায় না, আবার ও বলছে যে হিন্দুস্তান বানাएंगे। ওরে বাবা রে, বিশাল ব্যাপার। আরে তোর মতন কত হাজার কুকুরি গেলে আসলো গেল, আজ পর্যন্ত কেউ ইসলাম মিটাতে পেরেছে? একটু জোরে বলেন কেউ পেরেছে? এই আপনাদের জোর নাই মুখে, ইসলামের জন্য হাত উঠবে না? বলেন ইসলাম ধর্মে কারোর ক্ষমতা আছে ধ্বংস করার? একটা হাত তুলে দেখান। কেউ ধ্বংস করতে পারবে না। কাল কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে আছে, থাকবে। এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়। কাল কিয়ামতের ময়দানে এই মুসলমানেরা জয় হবে। জোরে বলেন নাকি বলছে না হলে পরে কানা দেখতে মানে বলছে হিন্দু, বলছে মুসলমানকে যে ভারতকে যে হিন্দু রাষ্ট্র বানাएंगे। ওরে বাবা রে, আর বাপের মনে হচ্ছে দেশ। আরে এই দেশ হচ্ছে খাজা মঈনুদ্দিনের, কি গো ঠিক কিনা বলে? হ্যাঁ ইয়ারা বলতেছে বলছে আমাদের দেশ আমরা সব হিন্দু বানাবো, মুসলমানকে বাড়িয়ে বলছে পাঠাবো হেয়াতে, হ্যাঁ এই বাংলাদেশে। হ্যাঁ বাবাজি মুসলমান আমার খাজা গরিবের নামাজ যদি ভারতবর্ষতে না আসতেন বাবাজি মুসলমান তারা আমরা সকলেই বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যেতাম, ঠিক না? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তা আপনাদেরকে বলতে চাই এটাই বিশ্বাস রাখেন। ওই আব্রাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য গেছিল। এই ঘটনা শুনেছেন না শুনেননি? শুনেছেন না? জি আব্রাহা বাদশা গেল কাবাকে ধ্বংস করার জন্য। আবাবিল পাখি, মুখে একটা করে পাথর, পায়ে দুটো করে পাথর, সরষের দানার মতন দেখতে পাথর, একটা করে পাথর ফলে সমস্ত সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়। বাবাজি মুসলমান আমাদের কাবা ঘর আজও পর্যন্ত আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন আমার আল্লাহ। কাল তো আমি বলেছি তিনটা জিনিসের হেফাজতকারী কে, এটা জোরে বলেন না আমার আল্লাহ। তাহলে আমার আল্লাহ যদি তিনটা হেফাজতকারী হয় এই তিনটার প্রতি যে লাগতে যাবে বাবা সে ধ্বংস হবে। দেখেন একটা ওই তুর্কিস্তানের একজন বাদশা, মানে আপনার ওই বাদশা বলছে যে আজ প্রমাণ করব যে কোন কিতাবটা সত্য। রামায়ণ এসেছে, কুলকি কোরআন, তারপরে মহাভারত, তারপরে বাবা যে রামায়ণ, বেদ, সব কিতাবগুলো গেলেছে। আমাদের কোরআন এসেছে। এখন এক জায়গায় আগুন জ্বালিয়েছে, হ্যাঁ আগুন জ্বালিয়েছে, বেদের পাতা ছিল, আগুন দিল বাবা পড়ে গেল। কুলকি কোরআনে পাতা ছিল, আগুন দিল বাবা পড়ে গেল। বাবাজি রামায়ণের পাতা ছিল, আগুন দিল পড়ে গেল। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও তাদের যতগুলি কিতাব ছিল সমস্ত আপনার কিতাবের পাতাগুলো নিল, সব পড়ে গেল। এখন আমাদের পবিত্র কোরআন যেমন পাতা ছিঁড়ে আগুনে দিতে যাবে কি সঙ্গে সঙ্গে ওই বাদশার গায়ে আগুন ধরে গেল। মানুষ বুঝলো না রে ইসলাম ধর্ম হলো সত্য, কোরআন হলো সত্য, এই মুসলমানদের সঙ্গে লাগা যাবে না। ও ভাই একটা চিন্তা করবেন, কারবালার ময়দানে ইমামে হোসেন একা যুদ্ধ করেছে আর ইবনে জিয়াদের লোক হলো 22,000 সৈন্য। আমার ইমামে হোসেন বলেছিল আরে এজিদের লোকেরা শোন, আমার নানার কাছে যদি আমি আবেদন না করতাম আমি ইমামে হোসেন একলাই 22,000 সৈন্যদেরকে কলা গাছের মতো পেড়ে ফেলতে। শুধু ইমামে হোসেন ইসলামকে জিন্দা করার জন্য, কারবালাকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, হাদিসকে জিন্দা করার জন্য বাবাজি তিনি কারবালাতে শহীদ হয়েছে। তাইলে বলুন এই ইসলাম আমাদের জিন্দা না জিন্দা না? এখনো পর্যন্ত
আপনি প্রত্যেকদিন মুহররম মাসের 10 তারিখে বেরাইছিলাম, আজ থেকে বেরা 6 থেকে 7 বছর আগে মুহররম মাসের 10 তারিখে আপনার ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবে ব্লাড ইন কাবা, ইউটিউবের মধ্যে সার্চ করবেন ব্লাড ইন কাবা বলে সার্চ করবেন। কাবা শরীফের পাশে বাবাজি তাজা তাজা রক্ত বাড়িয়েছিল, সে রক্তটা ছিল হযরত ইমাম হুসাইনের। জোরে বলে জি। তাহলে বাবাজি মুসলমান, ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? আমি পবিত্র কোরআন থেকে বলেছিলাম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, এর পরে কোনো ধর্ম নাই। হ্যাঁ, আরে কানা বলছে যে মুসলমানকে তাড়িয়ে বলছে হিন্দু রাষ্ট্রে বানায়েঙ্গে, আর বাপের দেশ আর আব্বার দেশ নিজে তৈরি করেছে। হ্যাঁ, আল্লাহ হচ্ছে জমিনের মালিক, হ্যাঁ, তারপর জমিনের মালিক হচ্ছে আল্লাহ, আসমানের মালিক হলো আল্লাহ, পানির মালিক হলো আল্লাহ। নাকি বলছে? আরে বলছে যে মুসলমানকে তাড়াएंगे না, ও হিন্দিও বলতে পারছে না গো। হ্যাঁ, বলছে মুসলমানকে তাড়াবো, দে বলছে হিন্দু রাষ্ট্রে বানাएंगे। কানা দেখতে পেন এর তাকাচ্ছে। তাহলে বলুন বাবা যে মুসলমান, তারপর অমিত শাহ বলছে আমার হাতে ইসলামকে ছেড়ে দাও, কি আবার ধ্বংস করে দেয়? তোর মতন বাপের 14টা বাপ ছিল ইসলাম ধর্ম খতম করার লেগে, আর তুই তো অমিত শাহ রে। আরে তুই তো গরু খাকে যাক রে, এই গরু খাকে গরু গোশ খাইছে, দেখেছে? আর আবার এদিকে তলতাল বলছে যে গরুর গোশ খাওয়া যাবে না, বলছে মাকে কি জবাই করা যায়, আবার আপনার গরুর গোবর খাচ্ছে, দেখেছেন? আবার মুসলমানদের প্রতি কত অত্যাচার। মুসলমানকে দেখছে যারা দাড়িওয়ালা, তাদেরকে বাবা দেখছে, দেখার পর দাড়ি মানে ছিঁড়ে ফেলছে, বলছে জয় শ্রীরাম বল, এটা বল সেটা বল, না বললে পরে এমন পিটা পিটছে বাবা, রক্ত মুক্ত বাইর করে দিচ্ছে। তো বাবা যে মুসলমান, দেখেন কিছুদিন আগে আমি বসন্তপুরে এফআর কি একটা কি বার হয়েছিল না, এসআইয়ের জন্য কি মানে কিছু ভুল হয়ে গেছিল, তো আমাকে ফোন করে আপনার ভোটার কার্ড প্যান কার্ডটা নিয়ে আসেন। তো গেলাম, তো যাওয়ার পর যে হ্যাঁ গো আমি যে পাসপোর্ট করতে বাংলাদেশে জালসা করতে যাবো ভাবছি, তো আমার পাসপোর্টে যে হয়েছে না গো, যে কেন হয়েছে না, ওই ব্যক্তিটা বলছে কেন হয়েছে না, আর বললেন না। গেলাম, তো যাওয়ার পরে বললাম যে কি কি লাগবে কাগজ, বলছে আপনাকে আপনার 1971 সালের জমির দলিল লাগবে, তারপর হচ্ছে 1971 কি 72 সালের ভোটার লিস্ট লাগবে বলেন। তাহলে এটা কেমন পাকা মনে জি? তা আমি বলেছি রাগ করে ভোটার আপনার ওই পাসপোর্টও করতে যায়নি। এখন ওই লোকটা বলছে যে মৌলভী সাহেব যদি বাইরে যান তো দাড়ি মারি ছেটে যায়, যে কেন গো দেখতে পেয়েছেন না মুসলমানদের কি অবস্থা করছে, যার মুখে দাড়ি থাকছে তাকে বেশি মারছে। আমি যে ভাই শুনেন মরে যাবো তা ভালো, কিন্তু নবীর সুন্নাতকে ছাড়বো না। নাকি বলছে জি? এই নবীর সুন্নাত বাবা যে মুসলমান, আল্লামার নবী বলতেছেন যাদের মুখে নবীর সুন্নাত থাকবে তাদের জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই যুবক ভাই একটা কথা বলি, যে দাড়ি ভাবছেন যে আমাদের বাইরে কাজে যেতে হয়, আমাদেরকে মেরে ফেলবে, এটা যদি ভাবেন তাহলে জানতে আপনার ঈমানের ভিতরে ঘাটতি আছে। আর মধ্যতে একদিন হবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, কি বলি, একটা কথা আপনাদেরকে বলি যে ভাই 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতো বাঁচো, এটাই হচ্ছে তোমার কাছে জান্নাতের পথ। কি ঠিক না? আসুন বাবা একটু বুঝেন, ইসলাম ধর্মে সব কিছুই সত্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে নবী মুস্তাফার গোলাম আসিফ বানায় নাই। আমি যুবক ভাইদেরকে বলে ভাই, এই ভাই তোমরা দাঁড়িয়ে না থাকতে ভিতরে আসো না, এবার সব পালিয়ে যাবে, দেখবে সবাই পালাবে। চলে শোনো, যারা দাঁড়িয়ে আছো বেকার লিহরে না দাঁড়িয়ে ভিতরে চলে এসো তো, হ্যাঁ বসো, হ্যাঁ যারা দাঁড়িয়ে আছো চলে এসো। এবার দুপুর আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতেছে বলো গো আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে দেখো তুমি বলতো যে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে নিয়ে জানো আদর্শ করতেছে, তুমি বলতো যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভুলে গেছে। আমার আল্লাহ বলছে ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভুলে যায় নাই। বলে সত্যি তো বলে। আল্লাহ বলছে তাহলে ইব্রাহিমকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? বলে একটা পরীক্ষা কি দেখো, গায়েবে আওয়াজ বলছে ইব্রাহিম
তোমার বিবি হাজেরাকে আর ইসমাইলকে বনে বাস দাও, মানে তাদেরকে বাড়ি থেকে বিদায় করো, ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে তাদেরকে রেখে দিয়েছো। কার হুকুম হলো? আল্লাহর হুকুম হলো। সকাল বেলাতে মা হাজেরাকে বলছো, গো হাজেরা তবে শোনো গো, তোমার বেটা ইসমাইলকে নিয়ে চলে যাও সাপা পাহাড় মারওয়া পাহাড়। একটু মজার ঘটনা আছে, একটু শুনে যান বাবা। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমরা কুরবানি কেন দিই? এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, শুধু কুরবানি দিনে বাবা শুধু বড় বড় গরু কাটলে গোশত খাওয়াকে কুরবানি বলে না। ঠিক না? তাহলে আমাদের মুসলমানদের মধ্যে কি হয় বলে, দেখো আমার মধ্যে কে কুরবানি দিয়েছে 2000 20,000 30,000 টাকা দিয়ে লিখেছে, এখন মানুষ দেখবে আমার থেকে গরু কিনে যেত, আমি দেখ কত 1 নম্বর কুরবানি দিয়েছে। মানুষকে দেখে কুরবানি দিয়েছে, আল্লাহকে দেখে লাই নাকি, বুঝছে? এরকম লোক আছে না? জি, অনেকে মানুষ তো আবার বাবা বলছে যে তোরা ক কেজি করে গোশত ভাগ পাবি, আমাদের 20 কেজি করে গোশত পাবি, তোরা তো 5 কেজি করে পাবি না। কটা কে দেশ বলতো? বলে 4000 টাকা, আমরা 4000 টাকা দিয়েছি, তোরা 4000, আমরা 20 কেজি করে গোশত, তোরা 5 কেজি করে পাবি না। তাহলে বাবা যে এটা অহংকার দেখানো হয়েছে না? আল্লাহ রাস্তায় কুরবানি দিবে, আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, সে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরবানিকে যদি কবুল করে না, আল্লাহ বলছে তার জীবনে গুনাহকে আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন জি। বেরাদার ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো মা হাজেরা, গো বিবি হাজেরা, তোমার বেটা ইসমাইলকে নিয়ে সাফা পাহাড় মারওয়া পাহাড় চলে যাও। মা হাজেরা বলছে, বলে স্বামী গো আমাকে কেন এইরকম করতেছ? আমি ছোট বাচ্চা ইসমাইলকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো বলেন? লোক ওখানে বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, খাবার নাই, পানি নাই, কিছু নাই, আমি কিভাবে থাকবো? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, বিবি রে এটা আমার হুকুম না, এটা হলো আমার আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে, প্রেমিকদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহর এক নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আগুনেতে নিক্ষেপ করে ফুল বাগিচা হয়ে যায়। জোর হবে না? আল্লাহর এক নবী ছিলেন ইব্রাহিম